নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মুনস চটজলদি রান্না। আজকের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। সহজ পদ্ধতিতে ভেটকি মাছের ঝোল কিভাবে রান্না করা যায়। এটা আমাদের কাছে খুব সহজ হলেও যারা প্রথম রান্না করছে মাছ, তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটা ভিডিও। খুব সহজ পদ্ধতিতে কোনো ভয় না পেয়ে এইটা কিন্তু রান্না করা খুব সহজ। তো তার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি ভেটকি মাছ এবং সেটাকে সুন্দরভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ফুলকপি আর আলু এরমভাবে কেটে নিয়েছি। এবার আমি ভেটকি মাছগুলোর ওপরে নুন, লঙ্কা এবং হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করব এবং তার মধ্যে একে একে মাছগুলোকে সুন্দরভাবে ছেড়ে দেব। খুবই অল্প করে করে মাছ এখানে ভাজতে হবে, কারণ এই মাছটা ভীষণই নরম, তাই এটা উল্টাতে পাল্টাতে গেলে একটু ভেঙে যাওয়ার ভয় থাকে। তো খুব সাবধানে কিন্তু ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে তারপর আস্তে আস্তে আর এক পিঠ আমি উল্টে দেব। দিয়ে সুন্দরভাবে আমি এই মাছগুলোকে ভেজে নিয়ে রেখে দিলাম। এখানে আমি বড়ি নিয়ে নিয়েছি। ওই যে মাছ ভাজার পরে যে তেলটা বেঁচে থাকবে, সেখানে আমি বড়িগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। বড়িগুলো যেন পুড়ে না যায়, সেজন্য একটু আঁচটা কম দিয়ে তার মধ্যে এই বড়িগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। নিয়ে আমি তুলে নেব। বড়ি ভাজা হয়ে গেছে। এইবারে আমি এখানে সেই তেলে ফুলকপি আমি ভাজবো। তো ফুলকপিগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো সেই তেলের ওপরে। দিয়ে সুন্দরভাবে ফুলকপিগুলোকে আমি ভেজে নেব। তবে এখানে আমি ফুলকপি হালকা গরম জলে ধুয়ে নিয়েছি, কারণ যদি ফুলকপির মধ্যে কোনো পোকামাকড় থেকে থাকে তাহলে সেটা বের হয়ে যাবে এবং এটা একটা গন্ধ থাকে, গন্ধটাও চলে যাবে। ফুলকপিটা সুন্দর ভাজা হয়ে গেছে, বড়িটাও ভাজা হয়ে গেছে, আমি রেখে দিলাম। এইবারে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে আমি ওই মাছের ঝোলের যে আলু সেটা দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এটা খুব বেশি ভাজার দরকার হবে না। এবারে ওপর থেকে আমি জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এটা খুব একটা কষানোর দরকার হয় না। তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেব। ওপর থেকে আমি নুন ছড়িয়ে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট 5 মতো এই আলুটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এটা ঢাকনা দিয়ে। তারপর আমি ঢাকনা খুলে ফুলকপি ভাজাগুলোকে দিয়ে দেবো। যেহেতু ফুলকপিটা ভাজা আছে তাই জন্য সেদ্ধ হতে কম লাগবে। তাই 80% যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন এই ফুলকপিটা দিয়ে দিতে হবে। আর তারপরে এই অনেকটা আবার ফের একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেয়া হয়ে গেলে যখন সেদ্ধ হয়ে আসবে ফুলকপি এবং আলু, সেই সময় আমি দিয়ে দেবো বড়ি আর মাছগুলোকে। দিয়ে সামান্য একটু ফুটিয়ে নেব। ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। এটা কিন্তু খুব বেশি ফোটানোর দরকার হয় না, কারণ এটা নরম মাছ, আগেই বলেছি। তারপরেই রেডি হয়ে যাবে আমাদের ভেটকি মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, দারুণ লাগবে। আমরা হলাম বাঙালি, আমাদের মাছ ছাড়া কি চলে? অবশ্যই বাড়িতে বানান। আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।